الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم
إن القبر أول منزل من منازل الآخرة، فإن نجا منه فما بعده أيسر منه، وإن لم ينج منه فما بعده أشد منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. ऐ शाहान जहां सब है तेरे दिल की सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে আরেকটা আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, মাবুদ আল্লাহ রহম করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। শুনবেন নবীর নাত রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীজির কথা না মানলে
রাখে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, নুরুল্লাহ বাজার আহমদিয়া নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 রাত আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে। এখন বোঝা দরকার, চিন্তা করার দরকার, জমিন আমার আপনার পক্ষে বলুক না বিপক্ষে বলুক? বলেন বলেন কি? শুধু তো জমিন বলবে তা না। এই যে আল্লাহ তাআলার দেওয়া আমাদের পথ প্রদর্শক, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ যে পবিত্র গ্রন্থ আল কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনও কিন্তু আমার আপনার পক্ষে তো বিপক্ষে চলে যাবে। নবী বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন যদি তুমি মানো, কোরআন যদি তুমি পড়ো, এই কোরআন অনুযায়ী যদি তুমি চলো, তাহলে কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন থেকে তুমি বিমুখ হয়ে যাও, কোরআনে আল্লাহ তাআলা যেভাবে বলছে সেইভাবে যদি তুমি না চলো, এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, মানুষের নবী, গাছের নবী, মাছের নবী, পশুর নবী, পাখির নবী, জিন জাতির নবী, সকল মাখলুকের নবী, যেই নবী এত দয়াশীল নবী, এই নবী পর্যন্ত কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই নবী কারো জন্য সুপারিশ করবে, আবার নবীজি কারো বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। ও মুসলমান, নবীর সুপারিশ যদি আমি আপনি পাইতে পারি, আমার আপনার কপাল খুলবে, জান্নাতে যাইতে পারবো। আর যদি নবীর সুপারিশ না পাই, নবী যদি আমার আপনার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে নালিশ দেয়, বলেন তো কোনো উপায় থাকবে নি? এই জন্য সতর্ক হওয়া চাই, সতর্ক হওয়া চাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমার রব জমিনকে অর্ডার দিবেন, জমিন তোমার রবের হুকুম অনুযায়ী চলবে। জমিনকে তোমার রব হুকুম করবে, অর্ডার করবে। জমিনের বুকে গঠিত সব খবরাখবর জমিন বলে দিবে, হয়তো তোমার পক্ষে বলবে অথবা তোমার বিপক্ষে বলবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ বলেন কিয়ামতের দিন, সেদিন মানুষগুলা দলে 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 দৌড়াতে থাকবে, কিয়ামতের মাঠের দিকে যাবে। আমি আপনিও যাব, সেদিকে যাব। হাদিসের মধ্যে আসছে, জমিন থেকে যারা উঠবে সবার আগে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে নবী উঠবেন, নবী সবার আগে উঠবেন। আমি আপনি উঠব, আমি আপনি উঠে কিয়ামতের মাঠের দিকে যাব। সেখানে হিসাব নিকাশ হবে। কি হিসাব হবে? আমি আপনি যখন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষগুলা যখন দলে দলে যখন কিয়ামতের মাঠের দিকে যাবে, মানুষগুলা যখন কিয়ামতের মাঠে যাবে, লিউরাউ আমালাহুম, আল্লাহ বলে মানুষের আমলগুলাকে তাদের সামনে পেশ করা হবে, মানুষদেরকে তাদের আমলগুলা দেখানো হবে। লিউরাউ আমালাহুম,
আমি আপনি আমার আপনার আমলটা দেখতে পারবো। আল্লাহ তাআলা আমল নামা হাতে উঠে দিয়া সূরাত বানী ইসরাঈলের মধ্যে আসছে, আল্লাহ বলবে বান্দারে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ে দেখো না, তোমার আমল নামাটা তুমি পড়ো, দেখো না তুমি 60 বছর হায়াত পায়া কি করলা, দেখো না 50 বছর হায়াত পায়া তুমি কি করলা, দেখো না তুমি তোমার পুরা জিন্দেগি পুরা আমলগুলার এই যে হিসাবের খাতা তোমার হাতে আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। আমি আল্লাহর কিছুই বলা লাগবে না, আমার ফেরেশতারও কিছুই বলা লাগবে না। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমল নামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি নিজেই নিতে পারবা। মুসলমান সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলছেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। অপরাধীদেরকে যখন আমলনামা দেওয়া হবে, অপরাধীরা যখন তাদের হাতে আমলনামা পাবে, যখন দেখবে আমলনামার মধ্যে ভালো কাজের চাইতে খারাপ কাজ বেশি, যত অপরাধ করছে সব আমলনামার মধ্যে আছে, তখন তারা আফসোস করবে ইয়ার ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটার মধ্যে দিয়ে দুনিয়াতে যা কিছু করছি সবই চলে আসছে, কোনো বড় একটা কাজও ছাড়ে নাই, ছোট একটা কাজও ছাড়ে নাই, বরঞ্চ দুনিয়াতে আমি যা কিছু করেছি সবই উঠায় দিই। আফসোস করবি এটা কেমন আমলনামা। অনেক যুবক ভাইরা আছে লুকায়া লুকায়া মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল খারাপ জিনিস দেখে। অনেক যুবক ভাইরা আছে বাবা মার চোখ ফাঁকি দিয়া কম্বলের নিচে শুয়া শুয়া খারাপ জিনিস দেখে। অনেকে আছে শুধু যুবক না, অনেকে আছে বাবা মাকে ফাঁকি দিয়া অন্যায় করে। অনেক বাবা মা আছে সন্তানদেরকে ফাঁকি দিয়া অন্যায় করে, করে কি করে না? কথা বলেন, করে কি করে না? অনেকে আছে চোখের অন্যায় করে, হাতের অন্যায় করে, পায়ের অন্যায় করে, পৃথিবীর কোনো মানুষ যেন না দেখে। কিন্তু আপনি আমি যা কিছু করতেছি পৃথিবীর কোনো মানুষ যদি নাও দেখে, একজন দেখে চিল্লায় বলেন তিনি কে? যখন আমার আপনার এই সকল বিষয়গুলো আমলনামার মধ্যে চলে আসবে, নাফরমান মানুষগুলো, অপরাধীরা আফসোস করতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা আল্লাহ দিল। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো বড় ছোট কোনো কাজে তো এটার মধ্যে বাদ নাই, আমি যা কিছু করেছি পৃথিবীতে সবই তো এটার মধ্যে এটা। এইভাবে তারা আফসোস করতে থাকবে। ও মুসলমান, যদি আমি আপনি আফসোস না করতে চাই তাহলে দুনিয়াতে বেঁচে থাকতেই আমার আপনার আমলকে শুদ্ধ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ভয় মাথায় নিয়া, মরণের ভয় মাথায় নিয়া, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, নবীজির সুন্নাত অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী চলতে হবে। জীবনটাকে ঢেলে সাজাতে হবে, আমলের উপর উঠতে হবে, যাতে করে দুনিয়াতে কষ্ট মষ্ট একভাবে চলে গেল, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আখেরাতে যেন আমাদের শাস্তি না হয়। কি বলেন, ঠিক নেই আমার ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিউরাউ আমালাহুম, সবাইকে তাদের আমলনামা দেখানো হবে। দেখো তুমি কি করছো, কেউ বলা লাগবে না, তোমারটা তুমি দেখো। এই যে মোবাইল আছে, ক্যামেরা আছে, আজকে যদি ভিডিও করে 20 বছর পরে এটা থাকবে কি থাকবে না? বলেন একটু, থাকবে কি থাকবে না? অনেকের মোবাইলে 10 বছরের আগের ভিডিও আছে, অনেকের মোবাইলে 20 বছরের আগের ছবি আছে। মানুষের বানানো, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া মানুষের বানানো একটা মেমোরির মধ্যে যদি 20 বছর আগের ভিডিও যদি সংরক্ষিত থাকতে পারে, ও মুসলমান, আমার আপনার তামাম দুনিয়ার পুরা জিন্দেগির সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া সংরক্ষণে রাখতে পারবেন কি পারবেন না? জোরে কোন পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা সব কিছু রেখে রাখতেছেন কিরামান কাতিবিন,
সম্মানিত লেখকদ্বয় আমাদের সাথে আছে সব সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমি আপনি কি করতেছি না করতেছি পৃথিবীর হয়তো কোনো মানুষ দেখে না। অনেক কাজ, অনেক অপরাধ বাবা মার চোখ ফাঁকি দিয়া করা হয়। অনেক বাবা মার সন্তানের চোখ ফাঁকি দিয়া অনেক অন্যায় করে। এলাকার অনেক মানুষ অন্যকে ফাঁকি দিয়া বিভিন্ন রকমের অপরাধ করে। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তাআলা কিন্তু সবই দেখতেছেন। আল্লাহর কাছে সব সংরক্ষিত হয়ে আছে। চিল্লা বলেন ঠিক না বা ঠিক? লিউরাউ আমালাহুম, আমাদেরকে আমল দেখানো হবে, আপনাদেরকে আমল দেখানো হবে। পর্দার আম্মা জান, তাদেরকেও কিন্তু আমল দেখানো হবে। আমি আপনি যদি আজকে নবীর সুন্নাত যদি আমার আপনার পছন্দ না হয়, মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে নবী কিন্তু আমাদের আপন হবে না, নবীও কিন্তু আমাদেরকে চিনবে না। নবীর সুন্নত তরিকায় যদি না চলে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য মুসলমান কিয়ামতের কঠিন ভয়াবহতা থেকে বাঁচার জন্য, জাহান্নামে না গিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার জন্য এই কথাগুলা দিলের মধ্যে ঢুকায়া একটু আমল করার নিয়ত করতে পারি কে কে? আল্লাহু আকবার। আর লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। এই কথাগুলা দিলের মধ্যে ঢুকায়া, আমি একটাও আমার নিজের কোনো বানানো কথা বলি নাই, কোরআন থেকে হাদিস থেকে যতটুকু আপনাদেরকে বলেছি, এই কথাগুলো আমি আপনি যদি বুঝতে পারি, আমি আপনি যদি দিলের মধ্যে ঢুকাইতে পারি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। ওই যে আগে বলছিলাম, আমি আপনি যখন ঘুম যাই, এই ঘুমের মধ্যে আল্লাহ আমাদের রূহগুলাকে নিয়ে আনেন। যার ফয়সালা হয় তাকে আর দিবে না, আল্লাহ সেটা রেখে দেন। যার ব্যাপারে ফয়সালা হয় তার এখনো হায়াত আছে, তার রূহকে তার কাছে ফিরিয়ে দেন। কথা বলেন, এই রোগ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমল সুন্দর করবেন কিভাবে? আজকে বর্তমান জমানার পোলাপানগুলা নষ্ট হয়ে যাচ্ছে। পোলাপানগুলা নষ্ট হওয়ার পিছনে আমাদের বাবা মার দোষ আছে, আমাদের বাবা মার অপরাধ আছে। আছে না নাই? কথা বলেন না। এক আলেম থেকে একটা ঘটনা শুনেছি। এক বাবার সন্তান পড়ে ক্লাস 6-এর ছেলে একদিন বাবাকে বলতেছে, বাবা বিয়ে করাই দাও, আমি বিয়ে করব। কি করবো? বিরক্ত হয়েন, আমি শেষের দিকে যাচ্ছি, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দিব, একটু খেয়াল করেন। 6-এর ছেলে বাবাকে বলতেছে, বাবা কি করাই দাও? বিয়ে করাই দাও। দেখেন আমাদের যুব সমাজের অবস্থা কোথায়, এদের কোন জায়গায় এদের অধপতন চলে গেছে। 6-এর ছেলে বাবারে যখন বলছে, বাবা বিয়ে করাই দাও, তো বাবা বলতেছে, বিয়ে করাবো ভালো কথা, তুমি লেখাপড়া করো, তুমি মানুষ হও, তখন তোমার আমরা দেখে শুনে বিয়ে করে দিব। ছেলে কি জবাব দেয়? আপনাদের কষ্ট করে দেখা লাগবে না, আমার অলরেডি দেখা আছে। আরে বাবা, দেখা আছে মানে কি? আমি যে মেয়েরে পছন্দ করছি, ওই মেয়ের জন্য আমার ক্লাসের আরো 5-7 জন পাগল, তাড়াতাড়ি বিয়ে করে দাও, না হয় কে নিয়ে যাক কে জানে। বাবা এবার পড়ছে বিপদে, কি করবে? দেখতেছে এই সন্তানের মাথায় যে রোগ উঠছে, এই রোগের ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই। হ্যাঁ, একটা ট্যাবলেট আছে, কোরআনের দোহাই দিয়া যদি তারে বুঝানো যায় আর যদি শয়তানটা মাথা থেকে নামানো যায়। বাবার মাথায় আসছে, দৌড়ে গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর বাঁচান, হুজুর আমার সন্তানটাকে একটু বুঝান, একটু আল্লাহর দোহাই দেন, কি হয়েছে আপনার সন্তান, কি হয়েছে? আমার সন্তান মাত্র 6-এ পড়ে, পোলা এখনই বিয়া করতে চায়। হুজুর তারে একটু আল্লাহর দোহাই দেন, একটু বুঝাইয়া দেন, তারে একটু বুঝান। হুজুর চিন্তা করলো কি করবে, ঠিক আছে আপনার ছেলেরে পাঠাইয়া দেন। ছেলে আসার পরে ছেলে বলতেছে, হুজুর, ছেলে তো জানেই কেন পাঠাইছে। ছেলে কয়, হুজুর নাস্তা খরচ যা লাগে দিমু, আব্বারে একটু বুঝান, চা যত কাপ খাইবেন খাওয়াবো, আব্বারে একটু। বাবা কয় ছেলেরে বুঝান, ছেলে কয় বাবারে বুঝান। হুজুরে পড়ছে বিপদে। ও মুসলমান, এতটুকু থেকে আমাদের একটা শিক্ষার একটা বিষয় আছে। ক্লাস 6-এর ছেলে কেন সে বিয়ে করতে চায়? সে এখনো বিয়ের বুঝেটা কি? হ্যাঁ, আমি তো বলি সে বিয়ের পুরা পাইকা গেছে, করবে না কেন? কারণ এই ছেলেরে ক্লাস 3-র সময় বাপ মা হাতে মোবাইল উঠে দিচ্ছে।
সে যখন দুধের বাচ্চা, সে যখন সামান্য হাঁটতে শিখছে, 2-3 বছর বয়সের বাচ্চা, এই বাচ্চাকে মোবাইল দেখায় দেখায় বাপ মা খাবার খাওয়াইতে অভ্যস্ত করছে। এই ছেলেকে মোবাইল দিবা, খামু, না দিলে খামু না। কি বলেন ঠিক নেই? কি বলেন ঠিক নেই? এই ছেলে যখন ক্লাস 4-এ পড়ে, যখন ক্লাস 5-এ পড়ে, সে মার মোবাইল নিয়া, বাবার মোবাইল নিয়া অনলাইনে ক্লাসের নাম দিয়া দুনিয়ার উল্টাপাল্লা সব সে করতেছে। বাবা মার সেই খবর, কথা বলেন আছে? আছে। আরে দেখেন আপনি আপনার সমাজে মিলাই দেখেন, 6, 7, 8, 9-এর পোলাপান, এরা মোবাইলের বুঝে কি? এদের মোবাইলের দরকার কি? আবার বলেন এদের কিসের দরকার? আমি মোবাইল চালাই, আমার কথা বলতে হয়, সেজন্য আমি মোবাইল চালাই। আপনি চালান, আপনি কথা বলতে হয়। একটা ক্লাস 6, 7, 8-এর পোলার, ওর মোবাইলের কি দরকার? আমারে বলেন। এই ছেলে মোবাইল দিয়ে কি করে? সকাল দুপুর রাত এর মোবাইলের কাজটা কি? সারাদিন গেমস খেলে আর মোবাইলের মধ্যে যত অশ্লীলতা সেগুলা দেখে, এগুলা দেখা জীবন যৌবন সব তেজপাতা করে ফেলা। কথা বলেন ঠিক নেই? এর জন্য আমি তো মনে করি আমাদের বাবা মার দায় আছে। আসেনি? আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবী বলেন, উম্মতেরা রে, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স যখন হয় নামাজের জন্য আদেশ করো। 10 বছর যখন হয় নামাজ না পড়লে শাসন করো, শাসন কইরা নামাজি বানাও। ও মুসলমান, আজকে আমাদের সন্তানদেরকে নামাজের জন্য শাসন করতে দেখা যায় না। আমাদের সন্তানদেরকে নেক আমল করতে, শাসন করতে দেখা যায় না। কিন্তু পরীক্ষায় ফেল করলে ঝাড়ু দিয়া পিটায়া ঘর থেকে বের করার অবস্থা দেখা যায় কি যায় না? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ বলছেন, লিউরাউ আমালাহুম, তোমাদেরকে তোমাদের আমল দেখা দেওয়া হবে। কি করলা না করলা, দুনিয়াতে তুমি থাইকা কি করলা, কখন কি করলা, সব তোমাদেরকে দেখা দেওয়া হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলছে, বান্দারে, আমার বান্দিরে, তুমি যে জাররা পরিমাণ সামান্য পরিমাণ যদি ভালো কাজ করো, সেটাও তোমাকে দেখানো হবে, সেটার প্রতিদান তুমি পেয়ে যাইবা। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি সামান্য জাররা পরিমাণ যদি অন্যায় কাজ করো বান্দারে, সেটাও তোমাকে দেখানো হবে, সেটাও তোমাকে দেখানো হবে। বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলার সম্মানিত লেখক দ্বয় আমাদের সাথে আছেন, সব সময় আমাদেরকে মনিটরিং করতেছেন। আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম খুতবার সময়, ওই হাদিসের তরজমা বলে আমি শেষ করে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার উম্মত, রে পৃথিবীর উম্মত, কবর হলো আখিরাতের ঘাটির মধ্যে প্রথম ঘাটি। ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের ঘাটির মধ্যে প্রথম ঘাটি। যে ব্যক্তি কবরের প্রথম ঘাটি থেকে মুক্তি পাওয়া যাইবে, তার জন্য পরবর্তী ঘাটিগুলো সহজ হয়ে যাইবে। আর যার কবরের প্রথম ঘাটিটা কঠিন হয়ে যাবে, হিসাব দিতে কঠিন হয়ে যাবে, তার জন্য পরবর্তী ঘাটিগুলো কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমি আপনি যা কিছু করি না কেন সব কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে। বান্দারে, তুমি নামাজ পড়ছো কিনা, তোমার রবকে, তোমার রসুলকে, তোমার ধর্ম কোনটা, তুমি তোমার পুরা জিন্দেগিটা কোন কাজে ব্যয় করলা, তুমি তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করলা, তুমি মাল সম্পদ কিভাবে উপার্জন করলাম, আবার তুমি কোনভাবে ব্যয় করলা, যতটুকু তুমি জানলা ততটুকু মানলা কিনা, এইভাবে প্রশ্ন করা হবে। ও মুসলমান, হাদিসের মধ্যে নবীজি জানায় দিয়েছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দা বান্দের থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাবটা যত সুন্দর হবে, পরবর্তী হিসাবগুলা তার জন্য সহজ হয়ে যাবে। প্রথম হিসাব কিসের হবে? জোরে কোন? নামাজের হিসাব হবে।
আজকে আমি আপনি আমাদের সমাজে নামাজি লোক কম, নামাজি লোক কম, একেবারেই কম। আমার তো মনে হয় সমাজের অন্তত 80% মানুষ নামাজ পড়ে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। বাজারগুলা কেমন রমরমা থাকে, বাজারের মধ্যে দিয়ে হাঁটা যায় না, অথচ মসজিদগুলা খালি। এই যে আজকে আসার সময় মঙ্গল শিকদার বাজারের উপর দিয়া আমি আস্তে আস্তে আমার এক ভাইকে বলছিলাম, এই বাজার এতই গরম থাকে সবসময়। কয় হ্যাঁ, যেই পরিমাণ মানুষ দেখলাম এই বাজার অন্তত 10টা মসজিদের দরকার ছিল, অন্তত 10টা মসজিদের দরকার ছিল। আমার তো মনে হয় ওয়াক্তে নামাজে মসজিদগুলো ভরেও না। কথা ঠিক না? কথা ঠিক নেই? এই অবস্থা কেন? অন্তত 80% মানুষ নামাজ পড়ে না, 90% মানুষ নামাজ পড়ে না। আজকে আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজই যদি হয়ে যায়, একমাত্র একনিষ্ঠভাবে যদি আল্লাহর জন্য যদি আমরা নামাজের উপরে উঠে আসতে পারি, কিয়ামতের ভয়, কিয়ামতের পরকালের চিন্তা যদি আমার আপনার মধ্যে চলে আসে, আমার আপনার আমল সুন্দর হবে, আমার আপনার আল্লাহর সাথে সম্পর্ক হবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক হবে, নবীর প্রতি মহব্বত সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াও সফল, আখিরাতেও সফল। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি বুঝবার, আমল করার তৌফিক দান করুন।